হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব প্যালিন্ড্রোম নাম্বার। তো আমি এখানে আগে থেকে একটা ফাইল সেভ করে রেখেছি, আপনারা চাইলে নিউ ফাইল নিয়ে কাজ করতে পারেন। তো প্রথমে আমরা প্যালিন্ড্রোম নাম্বারটা কি সেটা জেনে নিব। তো প্যালিন্ড্রোম নাম্বারটি কি হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে রিভার্স করার পরে যদি যে অরিজিনাল নাম্বার বা রিভার্স করার পরে যে নাম্বারটা পাবো দুইটা যদি সেম হয় তাহলে সেটা প্যালিন্ড্রোম হবে, আর যদি সেম না হয় তাহলে সেটা প্যালিন্ড্রোম হবে না। তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ ধরে নিলাম যেখানে 1 2 3 ইকুয়াল আমরা রিভার্স যদি করি তাহলে 3 2 1 এটা আসলো আমাদের। এটা কিন্তু আমাদের প্যালিন্ড্রোম হবে না, কারণ দুইটা সংখ্যাই রিভার্স করার পরে সংখ্যা দুইটা ম্যাচ করতে হবে। দুইটা যদি সেম হয় তাহলে এটা প্যালিন্ড্রোম হবে। তাহলে এখানে আমরা দিই 1 2 1 দিয়ে দিলাম, তাহলে এটা কত আসবে রিভার্স করার পরে 1 2 1। তো এইটা আমাদের প্যালিন্ড্রোম। সো রিভার্স করার পরে প্যালিন্ড্রোম যদি ম্যাচ করে তাহলে প্যালিন্ড্রোম হবে, আর যদি ম্যাচ না করে তাহলে প্যালিন্ড্রোম হবে না। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, কোডের মাধ্যমে দেখি যে এটা কিভাবে বের করা যায়। তো প্রথমে আমরা ইন্টিজার টাইপের কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে নিব। সেটা হচ্ছে n নামের একটা ভ্যারিয়েবল নিলাম, টেম্প নামের টেম্পোরারি ভ্যারিয়েবল, দেন রিভার্সের জন্য রিফ নিলাম, আর একটা সাম ইকুয়াল 0। ওকে, যেহেতু সাম এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, কারণ সামের ভ্যালুটা 0 ইনিশিয়ালাইজ করে দিলে অনেক সময় আমরা ইনপুটে যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে গার্বেজ ভ্যালু আসে যদি আমরা ইনিশিয়ালাইজ না করে দিই। এই জন্য আমরা এখানে প্রথমে 0 ইনিশিয়ালাইজ করে দিলে সাম অটোমেটিক 0 থেকে শুরু করবে স্টার্ট যে কোনো কাজ। ওকে, সো এখানে আমরা প্রিন্ট করছি একটা স্টেটমেন্ট, এন্টার এ নাম্বার বা এনি নাম্বার যাই হোক। ওকে, স্ক্যান করে দিচ্ছি, যে ভ্যালুটাকে আমরা ইনপুট হিসেবে নেব সেটাকে আমরা স্ক্যান করে দেব। তো এখানে স্ক্যান করে নিচ্ছি আমরা n নামের ভ্যারিয়েবল, অ্যাড্রেস অফ n। ওকে, দেন আমরা কি করব, টেম্প সেম রিভার্স নাম্বারের মতো এখানে আমরা টেম্প নিয়ে কাজ করব, টেম্প ইকুয়াল n, যাতে আমাদের পরবর্তীতে n এর ভ্যালু নিয়ে কাজ করলে সেটাতে কোনো এরর না আসে, মানে n এর ভ্যালু যেন আপডেট হয়ে চেঞ্জ না হয়ে যায়, এই কারণে এই কাজটা করা। আপনারা চাইলে যে কোনো টেম্প ছাড়াও যে কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারেন, বাট লজিকটা যদি সেম থাকে তাহলে আপনার কোড কাজ করবে। সো হোয়াইল লুপে কি থাকবে, রিভার্স নাম্বারের মতো সেম কন্ডিশন, টেম্প নট ইকুয়াল 0 ইকুয়াল 0। ওকে, ওকে, দেন আমরা টেম্পের মধ্যে কি নিব, রিফ নামের ভ্যারিয়েবল নিচ্ছি, সেখানে আমরা কি করব, টেম্প মডুলাস 10, দেন সাম ইকুয়াল সাম ইনটু 10, প্লাস করব কি, যেটা রিভার্স করে নিচ্ছি যে নাম্বারটাকে সেটাকে প্লাস করব, সো রিফ। ওকে, দেন আমরা করব কি, টেম্পের নিউ ভ্যালু আপডেট হয়ে যাবে, তাহলে আপডেট ভ্যালুটা কি হবে, টেম্প ডিভিশন ওকে 10। আচ্ছা, এটা মেইন লজিক প্যালিন্ড্রোম নাম্বার মানে রিভার্স করার মেইনলি। আমরা প্যালিন্ড্রোমটা সেভাবে চেক করব। ওকে, আমাদের এটা লুপটা চলবে টেম্প নট ইকুয়াল 0 পর্যন্ত। দেন আমাদের যেহেতু চেক করতে হবে যে এই নাম্বারটা রিভার্স করার পরে নাম্বারটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, তো এখন আমরা একটা কন্ডিশন দিব, লুপ থেকে যখন বের হয়ে যাবে নট ইকুয়াল 0 হওয়ার পরে। সো লুপ থেকে বের হয়ে গেলে আমরা এখন কার সাথে কাকে ম্যাচ করব, টেম্পের কাছে তো আমাদের কাছে টেম্প বলি কেন, সামের কাছে তো আমাদের মেন অ্যাডিশন মানে যে রিভার্স করার পরে মেন যে ভ্যালুটা রিভার্স ভ্যালু যেটা পাবো সেটা তো সামের মধ্যে থাকবে স্টোর হয়ে, তাহলে সামের সাথে ম্যাচ করতে হবে। তাহলে আমরা ম্যাচ করব n, যেহেতু n এর নিউ ভ্যালু আমরা আগের যে অরিজিনাল ভ্যালু নিয়েছিলাম সেটা ছিল n, আর এখন সাম দিয়ে দিলাম, তাহলে সামের ভ্যালুতে রিভার্স ভ্যালুটা আছে। তাহলে এখন চেক করব যে সামের সাথে n ম্যাচ করে কিনা।
যদি ম্যাচ করে তাহলে আমরা এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দেবো, printf so okay is a palindrome number. ওকে, যেহেতু ইফ নিয়েছি আমরা, এখানে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে এলস। ইফের পরে চলে আসবে এলস, এলসের পরে আচ্ছা ইজ, আচ্ছা এখানে একসাথে হয়ে গেছে ইজ, এখানে আমরা নট করে দেব। যদি ম্যাচ না করে তাহলে এটা প্যালিন্ড্রোম হবে না, আর এটা হচ্ছে যদি ম্যাচ করে তাহলে প্যালিন্ড্রোম হবে। তো এবার হচ্ছে আমরা আউটপুটটা দেখব যে কি আসে। ওকে, সো এন্টার নাম্বার সাপোজ দিয়ে দিলাম 453, সো 0 ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। সো এখানে কত আসছে, 0 ধরে নিচ্ছে। আচ্ছা, এখানে আমরা 0 কেন ধরে নিয়েছি, এখানে যেহেতু আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি হচ্ছে %, তার জন্য তো একটা ভ্যারিয়েবল লাগবে যে কোন নাম্বারটা। ওকে, সো এন নাম্বার, এন যেহেতু মূল ভ্যালু সেটাকে চেক করব। ওকে, এই জন্য ওখানে একটা 0 শো করছিল। সো নিয়ে নিচ্ছি 678 ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার, কারণ এটা রিভার্স করার পরে সেম নাম্বার ম্যাচ করবে না। ওকে, আরেকটা দেখি আমাদের প্যালিন্ড্রোম। এখন দিয়ে দিচ্ছি আমরা, সাপোজ ধরলাম 323। ওকে, 323 ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার, তার মানে এটা ম্যাচ করছে, তার মানে এটা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। কোডটা ফুলফিল কাজ করছে প্রপারলি। তো প্যালিন্ড্রোম নাম্বার বের করার যে মূল লজিকটা আছে সেটা আপনাদেরকে এখানে আমি জাস্ট, এখানে কয়েকটা টার্ম হবে, আমি নোটপ্যাডে ওপেন করে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 323 যেহেতু আমরা নিয়েছিলাম, দিয়ে দিই এখানে 323। ওকে, 323 জন্য এই ক্যালকুলেশনটা আপনারা সেই লজিকের সাথে ম্যাচ করিয়ে জাস্ট এটা দেখবেন যে ঠিক আছে কিনা। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেট করে রেখেছি প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু। তো প্রথম লুপে হচ্ছে এটা চলবে, দেন টেম্পের ভ্যালু যখন 32 পেল আবার কন্ডিশন চেক করবে, ট্রু হওয়ার পরে এটা আসবে সেকেন্ডে আসবে, আবার চেক করবে, তারপরে টেম্পের ভ্যালু 3, তারপরে আবার থার্ডে চলে আসবে, থার্ডে এসে আবার কন্ডিশন চেক করবে, লাস্টে তো টেম্পের ভ্যালু 0 হয়ে গেলে বের হয়ে আসবে। তো আপনারা জাস্ট এগুলো ক্যালকুলেট করে দেখবেন যেটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে এই যে লজিকটা, এই তিনটা টার্ম এখানে। তারপরে যখন এই যে সামের ভ্যালু 323 পেয়ে গেল, এবার এখানে চেক করবে কন্ডিশনে, ট্রু হলে প্যালিন্ড্রোম আর ফলস হলে নট প্যালিন্ড্রোম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কোডটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও লেকচার এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।